বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। আগামী ২৬শে জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। করোনা ভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় এ পরীক্ষা চলাকালে সারা দেশে সব কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে সেবা দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এ সংক্রান্ত আদেশ দেশের সব জেলার প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের দপ্তরে পাঠানো হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলেও আদেশে উল্লেখ করা হয়। অফিস আদেশে বলা হয়, সারা দেশে করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে এবার বিশেষ কিছু নির্দেশনা মেনে চলতে হবে। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক। পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমরান ইমন। সভায় বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি জনগণের ভোটাধিকার, ন্যায় বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের রাজনীতিকে সামনে রেখে সংগঠনকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করতে চায়। এজন্য প্রত্যেক উপজেলায় সক্রিয় কমিটি গঠন, সদস্য ভিত্তিক সম্প্রসারণ, রাজনৈতিক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং জনসম্পৃক্ত কর্মসূচি চালুর ওপর জোর দেওয়া হয়েছে। সভায় রাজশাহী মহানগর ও জেলা পর্যায়ে নিয়মিত সভা, কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য আলাদা সাংগঠনিক রূপরেখা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। নাটোর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। আইন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন বিগত এক মাসে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাদক বিরোধী অভিযান সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় অবৈধ পুকুর খনন ও কৃষি জমির মাটি বিক্রয় রোধ, সড়ক নিরাপত্তা সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাল্যবিবাহ রোধে আরও সক্রিয় হওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা প্রদান করা হয়। সভায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক বিরোধী অভিযানের কার্যক্রমকে আরও জোরদার করার উপর বক্তারা গুরুত্ব আরোপ করেন। সভায় পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মেহেদী হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩ শিক্ষার্থী মালয়েশিয়ায় অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক আন্তর্জাতিক পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতার ফাইনালে নির্বাচিত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের ১,০০০-এর বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আগামী ২৩ ও ২৪শে আগস্ট মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। আজ বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের মাহমুদুল হাসান বাপ্পি, নাইমুর রহমান ও কর্নেল আহমেদ রাহুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনলাইনে তাদের দাখিলকৃত প্রজেক্ট ইন্টেলিজেন্স সেফগার্ড, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক স্মার্ট ডিটেকশন অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম, বিচারক মণ্ডলী দ্বারা প্রশংসিত হয়ে বিশেষ বিভাগে উত্তীর্ণ হয়ে ফাইনালে পৌঁছেছে। এই প্রজেক্টটির তত্ত্বাবধায়ক ছিলেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক লিটন চন্দ্র পাল। ৩ শিক্ষার্থীর কৃতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আব্দুল আওয়াল, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মুহাম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মুহাম্মদ শামীম আহসান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নওগাঁ জেলায় আমন মৌসুমের বীজতলা তৈরি শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, জেলার ১১টি উপজেলায় মোট বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে ৯,৬১১ হেক্টর। এর মধ্যে ১২০ হেক্টর জমিতে বীজ বপন সম্পন্ন হয়েছে। চলতি মৌসুমে জেলার ১১টি উপজেলায় মোট ১,৯৬,১২৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনা হিসেবে জেলায় ৩৪,৫০০ জন প্রান্তিক চাষিকে সহযোগিতা দিয়েছে কৃষি বিভাগ।
প্রতিজন কৃষককে 1 বিঘা জমির বিপরীতে 5 কেজি ধান বীজ, 10 কেজি এমওপি ও 10 কেজি ডিওপি সার প্রদান করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদেরকে সরকারি প্রণোদনার পাশাপাশি সঠিক পরামর্শ, আধুনিক জাত নির্বাচন ও প্রযুক্তিগত সহায়তা দেয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 55 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 6টা 45 মিনিটে।